সৌদি আরব ঘোষণা করেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না। এই অবস্থানকে সৌদি আরবের সবচেয়ে স্পষ্ট বক্তব্য হিসেবে দেখা যাচ্ছে। For the Kingdom of Saudi Arabia, normalization with Israel can only come through the establishment of a Palestinian state. সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জাতিসংঘের সদর দপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জে নোয়েল বারোরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রিন্স ফয়সাল বলেন, সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গভীরভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, এখনও যদি গাজায় চলমান সংঘাত থামানো না যায় এবং সেখানে মানুষের কষ্ট লাঘব না হয়, তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের কোনো আলোচনার সুযোগ নেই। ফয়সাল আরও বলেন, গাজায় প্রতিদিন মানুষ মরছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সম্পর্ক স্বাভাবিকরণের আলোচনা করা উচিত নয় এবং এটি বিশ্বাসযোগ্যও নয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে গতি এসেছে তা হয়তো সম্পর্ক স্বাভাবিকরণের আলোচনার পরিবেশ তৈরি করবে। তবে তিনি স্পষ্টভাবে জানান, এই আলোচনাগুলো তখনই শুরু হবে যখন গাজার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। এত ছোট কেন?